আজকে আমরা এমন একটা রাত্রে এখানে কথা বলছি, এই রাতটাই আমাদের জন্য কিন্তু আমাদের ইতিহাসে একটা কালো রাত হিসেবে চিহ্নিত। লাইলাতুল ইলেকশন বলে আমরা যেটা বলে থাকি, 2018 সালে এই 29শে ডিসেম্বর এই রাতেই, এই সময়টাতেই আমরা দেখেছি। আবুল কালাম আজাদ মজুমদার, এখন পর্যন্ত দলগুলোর যে ভিউ আমরা মোটামুটি পাচ্ছি সবই নির্বাচনমুখী। তারা নানান ধরনের কৌশল সেট করছেন। সেই জায়গা থেকে আসলে কি দেখেন আপনি? আমরা একটু আগে ব্যারিস্টার নাজিম মোমেন উনি যেটা বললেন যে যে রাজনৈতিক দলগুলো এখানে অংশ নিচ্ছেন তারা সবাই সংস্কারের জন্য কাজ করেছেন। আমাদের জুলাইয়ের আন্দোলনে তাদের একটা সক্রিয় ভূমিকা ছিল। সো তাদের মধ্যে নানা রাজনৈতিক সমীকরণ থাকতেই পারে, এটা থাকবে, সেটাই স্বাভাবিক। আমরা তো এটাই চেয়েছিলাম। আমরা চেয়েছিলাম যে আসলে রাজনৈতিক দলগুলো যাতে একটা কম্পিটিটিভ অ্যাটমসফিয়ারে এসে আমাদের জনগণের সামনে দাঁড়াতে পারে, যাতে জনগণ আসলে তার জন্য তার দৃষ্টিকোণ থেকে যাকে যোগ্য মনে করবে তাকে বেছে নিতে পারে। মানে একতরফা নির্বাচন। আজকে আমরা এমন একটা রাত্রে এখানে কথা বলছি, এই রাতটাই আমাদের জন্য কিন্তু আমাদের ইতিহাসে একটা কালো রাত হিসেবে চিহ্নিত। লাইলাতুল ইলেকশন বলে আমরা যেটা বলে থাকি, 2018 সালে এই 29শে ডিসেম্বর এই রাতেই, এই সময়টাতেই আমরা দেখেছি যে কিভাবে আপনার ব্যালট বাক্স ভরা হয়েছে। আপনার পরদিন ভোট ছিল কিন্তু মানুষ ভোট দিতে পারেনি, রাতেই আপনার ভোটটা হয়ে গিয়েছে। তো এরকম ইলেকশন যাতে না হয় বাংলাদেশে, আর যাতে এই ধরনের কলঙ্কময় রাত যেন আর কখনো না আসে। আমরা ভোটের দিন আমাদের রাজনৈতিক দলগুলো তারা তাদের যার যার রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে তারা আপনার ভোটারদের কাছে যাবে, সেটা নিয়ে আমাদের কোনো বক্তব্যই নেই। মানুষ কোন আদর্শ বেছে নেবে, কোন প্রার্থী বেছে নেবে, এটা একান্তই তাদের সিদ্ধান্ত। কিন্তু আমরা সবাই চাই যে ভোটটা খুব কম্পিটিটিভ অ্যাটমসফিয়ারে হোক। আমাদের বাংলাদেশকে যারা ভালোবাসেন, বাংলাদেশে একটা সুন্দর সমৃদ্ধ ভবিষ্যৎ যারা দেখতে চান, তারা বাংলাদেশের মানুষের কাছে যাবেন, বাংলাদেশের মানুষের কাছে ভোট চাইবেন, তারপর বাংলাদেশের মানুষ তাদের পছন্দসই প্রার্থী বেছে নেবেন। এটাই হচ্ছে নাগরিক হিসেবে বলেন বা সরকারের একজন কর্মী হিসেবেও আমাদের সবার আসলে এটাই আসলে সবচেয়ে বড় চাওয়া। আজকে এইরকম 2018 সালের আজকের রাতে যে ঘটনা ঘটেছে, আমাদের সবার একটা অঙ্গীকার থাকুক ভবিষ্যতে আমাদের দেশের রাজনীতিতে এ ধরনের কলঙ্কময় সময় যেন আর কখনো ফিরে না আসে।